যেমন ফেরাউন, নমরুদ, হাম্মাম, উতবা, সাইবা, আবু জাহেল, তারা দুনিয়াতে ধ্বংস, দুনিয়াতে বেয়াজিতি, আখিরাতেও জাহান্নাম। আর যারা নাকি কালিমা স্বীকার করছে তারা এই দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আল্লাহ তাদেরকে উপাধি দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে তাদেরকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন। তো ভাই, সকল নবীরা দাওয়াতের কাজের জন্য অনেক কষ্ট মুজাহাদা করছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। যেমন মুসা নবী অনেক কষ্ট করতে হয়েছে, যারা ইউসুফ নবীকে অনেক কষ্ট করতে হয়েছে, গাছের পেটে, হ্যাঁ, ইউসুফ নবীকে মাছের পেটে যাইতে হয়েছে, জাকারিয়া নবীকে গাছের পেটে যাইতে হয়েছে, মুসা নবীকে আগুনে পড়তে হয়েছে। সকল নবীর আমার কষ্ট করতে, সকল নবীর কষ্ট একত্র হইলে বললে আমাদের নবীর কষ্ট যদি একত্র করা হয়, আমাদের নবীর কষ্ট বেশি হবে। সুবহানাল্লাহ। তো ভাই, দাওয়াত এত জরুরি। মাছের জন্য যেমন পানি জরুরি, হ্যাঁ, পানি ছাড়া মাছ বাঁচে না। স্বর্ণের পেলেটে মাছ লাগলে মাছ বাঁচে না। হ্যাঁ, আর যখন দেহ মাথা ছাড়া দেহর কোনো মূল্য নাই, তার সেও জরুরি এই দাওয়াতের কাজ। দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। দাওয়াত থাকবে না, দিন থাকবে না, আল্লাহ আমাকে দুনিয়াও রাখবে না, নিজাম আল্লাহ ঠিক রাখবে না, ধ্বংস করে রাখবে। তো দাওয়াতের কাজ করলে ধাপ কি, এক সকালে এক বিকাল আল্লাহ রাস্তায় ঘোরাফেরা করা, যত দুনিয়ার মধ্যে যত ন্যায়কমল আছে তার থেকে উত্তম কথা আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ। তার প্রত্যেক কথাতে 1% নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করেন। আর যদি কিছুক্ষণ সময় একবারের সামনে দাঁড়ায় অপেক্ষা করে, তো বলা হয়েছে কাবা শরীফের সামনে সারা রাত্র, কদরের রাতে সারা রাত্র দাঁড়ায় ইবাদত করার সওয়াবের চেয়ে আল্লাহ পাক উত্তম সওয়াব দান করেন। তার প্রত্যেকটা কদমে 700 গুনাহ মাফ করেন, 700 হন নেকি আল্লাহ পাক দান করেন। তো লাভের কাজ করতে ইনশাআল্লাহ আমরা রাজি আছি, ইনশাআল্লাহ। তো বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব বলছিল, ইয়া আল্লাহ, ইয়া আমার হাবিব, ইয়া আমার সাহাবীরা, তোমরা শুনো, আমি হয়তো তোমাদের মাঝে আসি না। সাহাবীরা বুঝতে পারছেন আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব এই মক্কাতে আর আসা হবে না। তারা কাঁদতে লাগলেন, চোখের পানি ছাড়তে লাগলেন, বললেন, ইয়া আল্লাহ হাবিব, যদি আপনি না থাকেন তো এই দিনের কাজ কে করবে, দাওয়াতের কাজ কে করবে? তখন আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব বলছে, তোমরা করবা, হ্যাঁ, তোমাদের ছেলে সন্তান করবে, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের উপরে এই জিম্মাদারি আমি রেখে দিলাম। তো এই জিম্মাদারি ইনশাআল্লাহ আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। তো সকল কাজের একটা তরতিব আছে, দাওয়াতের কাজেরও ভাই একটা তরতিব আছে। একটা জামাত দুই ভাগে ভাগ হয়। একটা জামাত মসজিদের ভিতরে থাকবে, একজন ইমানে দিনের কথা বলবে, একজন জিকিরে থাকবে, একজন ইস্তেকবালে থাকবে, কয়েকজন মানুষ শুনবে। আর বাইরের জামাতের একজন লাহাবার থাকে, একজন মোতাকালিম থাকবে, একজন জিম্মাদার থাকে। লাহাবার ভাইয়ের কাজ সে দুনিয়ার বিকাশ থেকে ফারাক করে মোতাকালিম ভাইয়ের হাতে দিতে হয়। মোতাকালিম ভাই 3 কথার উপরে দাওয়াত দিব, তৌহিদ, আখিরাত, রিসালাত। দাওয়াত যাতে একটু লম্বা না হয়, লোকটা যাতে বিরক্ত হয়, আর একটা শুরু যাতে না হয়, লোকটা কিছু বুঝতে পারলো না, এলান হয়ে গেল। হ্যাঁ, আর জিম্মাদার ভাইয়ের কাজ হচ্ছে জামাতকে পরিচালনা করা। জামাতে কোনো ব্যবসায়ী ঢুকলে, হ্যাঁ, হইলে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সামনের দিকে যেতে পারবে, মসজিদের দিকেও নিয়ে আসতে পারবে। আর মামুন ভাইদের মুখে থাকবে জিকির, অন্তরে থাকবে ঠিকই, কাউকে সালাম দিব না, কাউকে সালাম দিব না। হ্যাঁ, এলাকা লম্বা হইলে টাইম ওই মাথা থেকে দাওয়াতি দিতে মসজিদে আসবে, আর গোলাকার হইলে ডান দিকে থেকে দাওয়াতি দিতে মসজিদের দিকে আসবে। মসজিদের পাশে আইসা জিকির